কিন্তু এবার আমরা একটু কলকাতার পুজোর দিকে চোখ রাখবো। একদমই পাগলা গারদে চলছে মায়ের আরাধনা। এবছরের অভিনব থিম ভাবনা দত্তবাগান সর্বজনীনের। পাগলা গারদে চলছে মায়ের আরাধনা। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনন্যা। অনন্যা, এখানকার এই থিমটা তো একদম অভিনব, একদম নতুন থিম, কি বলবে এই থিমের ব্যাপারে? একদমই পায়েল, শুরুতেই তোমায় জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এবং তুমি ঠিক যেমনটা বললে, অভিনব, একেবারেই অভিনব এই থিম। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, দত্তবাগান 22-এর পল্লী চাতাল এলাকার একটি পুজো, এবং সেখানকার অধিবাসী বৃন্দরা মিলে এই পুজো আয়োজন করে থাকে এবং দীর্ঘদিন ধরে কিন্তু বছরের পর বছর এই পুজো চলে আসছে। স্বভাবতই আমরা দুর্গাপুজোর সময় বিভিন্ন ক্লাব সংগঠনকে দেখে থাকি যে থিম পুজো করতে, কিন্তু কালী পুজোতেও কিন্তু অভিনব এই থিমের ভাবনা। আর এবার দত্তবাগান 22-এর পল্লী চাতাল এলাকার অধিবাসী বৃন্দের যে পুজো, সেই পুজোর থিম পাগলা গারদ। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, আর এই পাগলা গারদেই কিন্তু মায়েরও আরাধনা চলছে। সেই ছবিও কিন্তু আমরা ধীরে ধীরে দেখাবো। এবং দেখতে পাচ্ছ যে একেবারে লাইভ অভিনয়ের মাধ্যমে পাগলা গারদের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। এবং দেখতে পাচ্ছ মানুষজন একদম লাইভ অভিনয় করে দেখাচ্ছেন এবং প্রচুর দর্শনার্থীরাও কিন্তু ভিড় জমাচ্ছেন। আর এভাবেই কিন্তু মায়ের আরাধনায় মেতেছে দত্তবাগান 22-এর পল্লী চাতাল এলাকার অধিবাসী বৃন্দের পুজো সংঘের সদস্যরা। এবং দেখতে পাচ্ছ একেবারে সেখানে যেমন পুলিশ রয়েছে এবং পাগলা গারদের যে সমস্ত দৃশ্য আমরা স্বভাবত দেখে থাকি, সেই ছবিগুলো তুলে ধরা হয়েছে। এবং এই যে থিম, অভিনব থিম ভাবনা, তার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে সমস্ত মানুষরা মানসিক ভারসাম্যহীন, তাদের জীবনের যে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, সেই সমস্ত কথা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং যে অভিনয় তুমি দেখতে পাচ্ছ, অসাধারণ, অভাবনীয়, একদম রিয়েলিস্টিকভাবে তুলে ধরা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা যখন ঢুকছিলাম মণ্ডপে তখন কিন্তু একদম দেখেছি আমরা যে কিছু জীবনের একদম গল্প, একদম সত্যি জীবনের ঘটনা, সেই ঘটনাগুলোও কিন্তু বিবরণ সহকারে লেখা রয়েছে। এবং আমার দুপাশে আমি তোমাকে দেখাচ্ছি সেই মণ্ডপ কিভাবে থিম বেসড করা হয়েছে। বিভিন্ন মানুষ তারা কিন্তু লাইভ অভিনয় করে দেখাচ্ছেন এবং এভাবেই কিন্তু একটা সমাজের প্রতি বার্তা দেওয়া হয়েছে, যে সমাজের মানুষের কাছে বার্তা দেওয়া হয়েছে যারা মানসিক ভারসাম্যহীন, তাদের জীবনের যে ব্যথা, যন্ত্রণা, সেই কথা কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা এবার এই যে অধিবাসী বৃন্দ রয়েছেন তাদের কাছ থেকেই জেনে নেব তারা ঠিক কিভাবে এই ভাবনা ভাবলেন। শুধু যে পাগলা গারদ তাই নয়, পাশাপাশি মেন্টাল হসপিটাল যেটা, সেইখানে কিভাবে মানুষের চিকিৎসা হয় সেই দৃশ্যও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একেবারে লাইভ। সেখানে যেমন চিকিৎসকরা রয়েছেন, তেমনই কিন্তু মানসিক ভারসাম্যহীন একটি ব্যক্তির চিকিৎসা চলছে, সেই ছবিও কিন্তু একবারে তুলে ধরা হয়েছে। অর্থাৎ একেবারে একটা সত্যি পাগলা গারদের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটি মেন্টাল হসপিটালের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা একদম অনন্যা, ওখানকার যারা কর্মকর্তারা আছে তাদের সঙ্গে কি কোনো রকম ভাবে কথা বলা যেতে পারে মানুষের কাছ থেকে, যে ঠিক কোন ভাবনা থেকে, হ্যাঁ ঠিক কোন ভাবনা থেকে তাদের এই উদ্যোগ, আমি সেটা একটু জানার চেষ্টা করব। এই যে থিম ভাবনা, একেবারে অভিনব একটি ভাবনা। দুর্গাপুজোয় আমরা থিম দেখেই থাকি, কিন্তু কালী পুজোয় এমন একটি ভাবনা কেন হঠাৎ? অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু মানে এই বিষয়টা এখন আমাদের জেনারেশানে এত ডিপ্রেশন বেড়ে গেছে, তো এই ডিপ্রেশনের কারণে প্রচুর মানুষ এরকম মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে, যে কারণে তা আমাদের আশেপাশেরই অনেক বাড়িতে আমরা দেখতে পাই যে যারা একটু বেশি মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় তাদেরকে আমরা হুটহাট রাস্তায় ছেড়ে দিই, যে কারণে অনেক প্রবলেম তাদেরকে ফেস করতে হয়। যে প্রবলেমগুলো হয় যে আমরা সাধারণ মানুষরা আমরা ভুলে যাই যে আমি যার সঙ্গে ডিল করছি সে একজন মেন্টালি পেশেন্ট, তো তাকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া বা তার উপর হাত তোলা পর্যন্ত এই জিনিসগুলোও দেখা যায়। তো এই চিন্তাভাবনাটা আমরা এই কারণে তুলে ধরতে চেয়েছি সেই সব মানুষের পরিবারের কাছে, যে তাদেরকে এরকমভাবে রাস্তায় ছেড়ে না দিয়ে যদি এরকম মানে যে মেন্টালি হসপিটাল আছে বা পাগলা গারদ যেটা আমরা থিম, এখানে যদি তাদেরকে রাখা যায় তো তারা একটা সুস্থ পরিবেশের মধ্যে থাকবে, তারা একটা চিকিৎসার মধ্যেও থাকবে, যেখান থেকে তারা হয়তো আগামীকালে সুস্থ হতে পারে।
পারে। তো এই অ্যাকচুয়ালি এই ভাবনার থ্রুতে আমি সেই সব মানুষদের কাছে এই বার্তাটাই পৌঁছাতে চাই যে প্লিজ তাদেরকে রাস্তায় এরকম হুটহাট ছেড়ে দেবেন না, যার ক্ষেত্রে তারা অ্যাক্সিডেন্ট হোক বা আমাদের মতন সাধারণ মানুষেরা তাদের ওপর অনেক রকম টর্চার করে, বাচ্চারাও টর্চার করে। তো সেই জিনিসটা থেকে বিরত যাতে থাকে, তাদেরকে যেন এরকম মেন্টাল হসপিটালে দেওয়া হয় যাতে তারা আগামীকালে সুস্থ হতে পারে, বা সুস্থ যদি নাও হয় তারা একটা চিকিৎসার মধ্যে, একটা সুস্থ পরিবেশের মধ্যে তারা যেন থাকে। এইটা থেকেই আমাদের এই চিন্তা ভাবনাটা আর কি নেওয়া। সেই সমাজের প্রতি কি বার্তা আপনারা রাখতে? সমাজের প্রতি এটাই আমি বার্তা রাখতে চাইছি যে দেখুন, যারা মেন্টাল পেশেন্ট তাদের সঙ্গে ডিল করতে গেলে আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে তারা মেন্টালি ডিস্টার্ব, তারা আমাদের মতন সুস্থ নয়। তাই তারা যদি মেন্টালি প্রবলেম থেকে কোনো রকম অপরাধ করে থাকে তো সেটার জন্য যেন তাদের সঙ্গে তাদের গায়ে হাত তোলা বা তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া, এই জিনিসগুলো যাতে তাদের সঙ্গে না করা হয়। তাদের পরিবার যদি না থাকে, তাদের যদি পরিবারের খোঁজ আমরা না পেয়ে থাকি, আমরা যেন নিজেরা পার্সোনালি দায়িত্ব নিয়ে তাদেরকে মেন্টাল হসপিটালে ভর্তি করি। এই বার্তাটাই আমি তাদের প্রতি পৌঁছাতে চাইছি। বেশ, আমরা থিম নিয়ে কথা বললাম, এবার একটু শুনে নেবো এই পুজোর ব্যাপারে। কত বছরে পদার্পণ করলো এই পুজো? এই পুজোটা ৭৮ বছরে পদার্পণ করলো। আর দিদিভাই, আমি এই থিমের ব্যাপারে একটু বলতে চাই। আমাদের সম্পাদক মহাশয় শ্রী তপন সাহা এবং তার পরিবার, এই যে মেয়েকে দেখলেন হচ্ছে সুইটি সাহা এবং ওর স্ত্রী শ্রীমতী রূপা সাহা, এবং আমাদের এই যে গণেশ সাহা এবং নির্মল পোদ্দার, এদের সহযোগিতায় এই থিমটা আমরা একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। আর যে সমস্ত ছবিগুলো আমাকে দেখানো হয়েছিল, ওই ছবি দেখে আমি একটা চিন্তাধারা করে এই যে লেখাগুলো, সেইগুলো আমি চেষ্টা করেছি জনসাধারণের সামনে তুলে ধরার। এবছর ৭৮তম বছর, আপনাদের আর কি কি কর্মসূচি রয়েছে, মানে কিছু প্রোগ্রাম কি রয়েছে? আরও এখনও পর্যন্ত যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেটা গরিবদের বস্ত্রদান এবং আরও ওই মায়ের ভোগ, এইগুলো আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে। দেখা যাক, যদি মা আমাদেরকে দয়া করেন তাহলে সেই জিনিসগুলো আমরা করতে সক্ষম হব। বেশ, আমরা আরেক কর্মকর্তার সাথে কথা বলবো। যে থিমে যে অভিনয়গুলো আমরা দেখছি, অসাধারণ অভিনয়, এদেরকে আপনারা কোথা থেকে এনেছেন বা এরা কারা, এদের পরিচয়? এটা হচ্ছে আমাদের এই ২২ পল্লীর একজনের সঙ্গে আমাদের ইনাদের সঙ্গে যোগাযোগ ছিল, সেই তুরুপে আমরা মোটামুটি এদের সঙ্গে যোগাযোগটা আমরা করতে পেরেছি। আর এদের সঙ্গে আমরা একটু কন্ট্যাক্ট করে নিয়েছি। যাই হোক, এরা অভিনয়টা করবে, ও বলছে আমরা অরিজিনাল অভিনয়টা করবো। আর আমরাও দেখতে চাইছি যে এই ৩ নম্বর ওয়ার্ডে এই যে পাগলা গারদটা হয়েছে, এরকম ধরনের থিম আমি আপাতত দেখতে পাইনি। আর আমরা চাইছিলাম যে একটু নতুন ধরনের একটু থিম করার জন্য, তাই আমরা এই থিমটাকে আমরা চুজ করে নিয়েছি। আর এই ক্লাবের হচ্ছে সেক্রেটারি হচ্ছে ফাইনালি হচ্ছে আমার হাজব্যান্ড, তার নাম হচ্ছে তপন শাহ, আর তার সঙ্গে সহযোগিতা রয়েছে আরেকজন স্বপন শাহ। আর এদের থেকে আমি আশা করি যে আরও বড় হোক এরা। আর আমি চাইছি যে এরা পরবর্তীকালে আরও অনেক রকমের থিম আনুক, আমি এটাই চেষ্টা করছি। আর এটা চাইছি আমি আমার হাজব্যান্ডের থেকে বা আমার বরের থেকে। টাটা। আপনারা দেখলেন একেবারে অভিনব ভাবনা। এবার একটু আমরা প্রতিমাটা একটু দেখাবো আপনাদের। অসাধারণ সুন্দর, অনিন্দ্য সুন্দর একটি মাতৃ প্রতিমা এবং অসাধারণ মিষ্টি মায়ের মুখ আমরা বলতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই রাতের দিকে পুজো শুরু হবে এবং তারই জোগাড় যন্ত্র চলছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমরা দত্তবাগান ২২ পল্লী চাতাল এলাকার অধিবাসী বৃন্দের যে পুজো, সেই পুজোর ছবি এতক্ষণ দেখালাম। পায়েল, অনিশা, আমরা দেখলাম পুজোর থিম, দেখলাম মাতৃ দর্শন করলাম, কিন্তু কর্মকর্তারা বলছিলেন যে কিছু বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। সেই বিশেষ ভোগ একটু যদি জানার চেষ্টা করো। বেশ, আমরা একটু জানার চেষ্টা করব। আজকে আপনাদের মায়ের ভোগে কি কি রয়েছে যদি একটু বলেন। মায়ের ভোগে তো খিচুড়ি করা হয়, আর এমনি একটি হচ্ছে সবজি, যেরকম 5 রকম সবজি মিশিয়ে একটা সবজি দেওয়া হবে, 5 রকম ভাজা হবে, পায়েস হবে, এই প্রত্যেকটা। তারপরেও আমাদের আছে নারকেলের নাড়ু, খইয়ের অঞ্চলি, এগুলো আমাদের মায়ের ভোগে আমরা করি পরিবেশন, প্রত্যেক বছরই করি। এই বছর নতুন না, প্রত্যেক বছরই হয়, আর এবছরও হবে আমাদের। বুঝতেই পারছো পায়েল, ৭৮ বছরের পুরনো পুজো এবং মহা সমারোহে মহা ধুমধাম করে কিন্তু তারা এই পুজো উদযাপন করছেন এবং ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢলও কিন্তু আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি। সকলেই আসছেন এই অভিনব থিম এবং মাতৃ প্রতিমা পরিদর্শন করার জন্য। পায়েল,
ধন্যবাদ ধন্যবাদ অনন্যা। এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছিল আমাদের প্রতিনিধি যে এক অনন্য এক পুজোর থিম, যেখানে পাগলা গারো সেখানকার থিমের ভাবনা, সেই পাগলা গারোতেই চলছে রীতিমতো মায়ের আরাধনা। পাগল